লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক হলো রবিবার বামফ্রন্টের শরিক আরএসপির বীরপাড়ায় দলীয় কার্যালয়ে। আজকে আপনাদের বীরপাড়া আরএসপি অফিসে যে আপনাদের বৈঠকটা হচ্ছে কি উপলক্ষে? এটি হচ্ছে যে আমরা গতকাল এসেছি আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে আমার সঙ্গে কমরেড মৃন্ময় চ্যাটার্জি, প্রবীণ আরএসপি নেতা, এবং কমরেড রাজীব ব্যানার্জি এখানে উপস্থিত আছে। এবং আমরা এখানে আমাদের এবারকার যে নির্বাচনে, লোকসভা নির্বাচনের যিনি প্রার্থী কমরেড মিলি ওরাও, তিনিও এখানে উপস্থিত আছেন। এছাড়া আমাদের পার্টির এখানকার রাজ্য কমিটির সদস্য যারা আছেন, কেন্দ্রীয় কমিটির নেতারা যারা আছেন, তারা উপস্থিত আছেন। আমরা এখানে মূলত কালকে জেলা কমিটির মিটিংয়ে আমাদের রিভিউ হয়েছে। আমরা টোটাল পরিস্থিতিটাকে পর্যালোচনা করেছি। সেই পর্যালোচনার মধ্য থেকে যেটুকু আমরা বুঝেছি, এখনও আমাদের পর্যালোচনার মধ্যেই আমরা আছি। কারণ এটি একদিন দুদিনের কাজ না, এটা নিরন্তর একটা আমাদের প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা আছি। তো সেই প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি যে ভোট যেভাবে দেখা গেছে এই নির্বাচনে, এটি জনমানসের প্রকৃত যে প্রতিফলন, সেই প্রতিফলন ঘটেনি। অন্তত এই পশ্চিমবাংলার বিভিন্ন ক্ষেত্রে, সারা ভারতবর্ষের ক্ষেত্রে আপনি দেখুন যে বিজেপির যে রমরমা ব্যাপারটা ছিল, বিভিন্ন মিডিয়া থেকে প্রিন্টিং মিডিয়া, ওই কী বলে ইলেকট্রনিক্স মিডিয়া, এরা যেভাবে প্রচার করেছিল, তাতে মোদিজি তিনি বলেছিলেন, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল এবার তারা 400 পার করে দেবে। কিন্তু সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন যে বিগত সেই 14 সাল থেকে আজ পর্যন্ত তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তারা এটা বুঝেছেন যে এই মোদী সরকার সাধারণ মানুষের যে জীবন জীবিকার প্রশ্নে সে তার পাশে নেই। সাধারণ মানুষ ছিল, আমরা সেখানে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকা আমরা যেভাবে পালন করা দরকার ছিল, আমরা সেই পালন করতে পারিনি, এইটা আমরা স্বীকার করছি। কিন্তু আমরা এই কথাও জানি যে আজকে পশ্চিমবাংলার শিক্ষা, পশ্চিমবাংলার স্বাস্থ্য, পশ্চিমবাংলার রাসায়নিক অবস্থা, পশ্চিমবাংলার বিভিন্ন যে অবস্থা, আজকে যে এই যে আপনি এলেন, এই যে ন্যাশনাল হাইওয়েটা যে আমরা বেড়ে এলাম, কালজানি নদী, তারপরে পোড়ো নদী, তারপরে আর ব্রিজগুলো দেখছেন, যে কোনো সময় পড়ে যাবে, যে কোনো সময় পড়ে যাবে, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই ন্যাশনাল হাইওয়ে বোধহয় 317 ওটা নাকি? হ্যাঁ, 317 ন্যাশনাল হাইওয়ে, 3টে ব্রিজ বড় বড় পেরিয়ে এলাম। সেই ব্রিজগুলোর এমন চেহারা হয়েছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে এবং যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটবে। কাজে এইখানে দাঁড়িয়ে এই সরকার এই ধরনের তারা রাখছেন না। এই যে পথের সাথী, এই যে ওখানে আমরা দেখলাম, এগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে, এগুলো বিক্রি করে দেবে। এখানে যে সমস্ত এই যে আজকে হকার উচ্ছেদের নামে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, একটা হকার মানুষ করে কেন? নিশ্চয়ই বেদখল করা, করা, এটা আমরা সমর্থন করি না। কিন্তু আজকে যেভাবে কর্মসংস্থানের অভাব ঘটেছে, যেভাবে আজকে ওই বেকার সমস্যার সমাধান দিকে কোনো রকম তার দৃষ্টিপাত না করে যে নীতি নিয়ে চলছেন এই সরকার, সেখানে দাঁড়িয়ে আজকে এই পরিস্থিতির যে সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির পিছনে আজকে আমরা সেই ইস্যুগুলোকে গড়ে তুলতে চাই। গড়ে তুলতে চাই যে এখানে স্বাস্থ্য পরিষেবার কী অবস্থা, এখানে সড়ক পরিবহনের পরিষেবার কী অবস্থা, এখানকার চা বাগিচার যে সমস্ত অবস্থা, বনবস্তি যে রয়ে গেছে, সেই বনবস্তি তার অবস্থাটা কি, এই পরিষেবাগুলো আজকে এখানে লোকে পাচ্ছে কি না, এগুলো পর্যালোচনা করে আগামী 26-এর বিধানসভায়
কীভাবে লড়াই করে সেই চিন্তা আপনার? আমরা অবশ্যই 26-এর বিধানসভায় আমরা মনে করি না যে মানুষের প্রকৃত প্রতিফলন ঘটেছে। আমরা এইবারে দৌড়ে দৌড়ে সেখানে যাব, গিয়ে আমরা প্রত্যেককে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা সেই কথাগুলোই বলবো। আমাদের মিটিং মিছিলের থেকেও বড় কথা, যেটা মিটিং মিছিল অবশ্যই হবে, কিন্তু যেটা করব সেটা হচ্ছে যে দৌড়ে দৌড়েতে গিয়ে আমরা বলবো যে এই বিজেপি সরকার যা করেছে তার বিরুদ্ধে তোমরা যে জনমত সৃষ্টি করেছো, কিন্তু একই কাজ আজকে এই সরকার তৃণমূল সরকার করছে, তার বিরুদ্ধেও আজকে আমাদের আমাদের আরও জেগে উঠতে হবে। আপনার নামটা বলবেন? আপনার তপন ঘোষ, কী পোস্টে আছেন? আমি আরএসপি রাজ্য সম্পাদক। ধন্যবাদ।